এসপি সাহেবা, আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার চিঠির মর্যাদা দিয়েছে, সম্মান করেছে, ওরা যাওয়াকে ছেড়ে দিয়েছে। প্রত্যুত্তরে আমিও আপনাকে সসম্মানে মুক্তি দিলাম। এই, ওনাকে এগিয়ে দে। I will see you. তোমার মতো বেয়াদবকে আমি দেখে নেব। How dare you? যখন আমি বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার এই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি চিহ্ন এঁকে দিই। ওই, একে নিয়ে May I come in, sir? আরে নীলিমা, এসো এসো। তোমায় ছেড়ে দিয়েছে তাহলে? থ্যাংক গড। বসো। Thanks. একটা কথা জিজ্ঞেস করতে এলাম। জগ্গার মতো একজন সাংঘাতিক ডাকাতকে আপনি ছেড়ে দিলেন? আমি জানি এই প্রশ্নটা তুমি আমায় করবে। দেখো নীলিমা, অ্যাট দ্যাট মোমেন্ট একটা সামান্য ডাকাতের জীবনের চেয়ে তোমার জীবনটা ডিপার্টমেন্টের কাছে অনেক বেশি মূল্যবান বলে মনে হয়েছিল। তাই আপনি ওকে ছেড়ে দিলেন? বাহ স্যার, বাহ। ডোন্ট মাইন্ড স্যার, একটা প্রশ্নের জবাব দিতে পারেন? আমাদের দেশে কি দায়িত্ববান পুলিশ অফিসারের সংখ্যা এতই কমে গেছে যে একজন ডাকাতের জীবনের বিনিময়ে একজন অফিসারের জীবন কিনতে হবে? না স্যার, না। আমাদের দেশ এখনো সবার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে একটা উগ্রপন্থীর শাস্তির জন্য 100 পুলিশ অফিসার নিজের জীবন দিয়ে দিতে পারে। আর সামান্য নীলিমা শুনতে পারবে না? কাম অন প্লিজ, রিল্যাক্স, ডোন্ট বি ইমপেশেন্ট। দেখো নীলিমা, তোমার ভেতরে যদি এই জেদটা আমি জাগিয়ে তুলতে পারি তাহলে তুমি সাকসেসফুল হবেই। কাঁটা তুলতে গেলে কাঁটাই ব্যবহার করতে হয়। আর ডোন্ট ফরগেট, আমাদের টার্গেটটা জগ্গা নয়, কালী। ইয়েস ম্যানেজার, ইয়েস। আপনি জানেন না কালী আমার প্রতি কি ব্যবহার করেছে? আপনি জানেন না ও কত বড় ক্রিমিনাল? আমি ওকে ছাড়বো না। আমিও দেখবো কার মায়ের দুধের দম বেশি, আমার না ওই কালী। আপনারা যে যা পারেন আমাকে একটু সাহায্য করুন। এই, এই বুড়িমা, এই রামন, চলেন নিচে, চলেন, চলেন নিচে, চলেন, চলো, চলো, তাড়াতাড়ি চল, রাস্তাটা পার হতে হবে। বুড়িমা, তুমি কে গো বুড়িমা? এই জঙ্গলে কি করে এলে? আমি আমি গরিব বলে আমাকে 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 বাস থেকে নামিয়ে দিয়েছে। আমি আমি বড় অসুস্থ মা। তোমার তোমার কোনো চিন্তা নেই বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। এই যা, জগাকে ডেকে আন, যা, শিখে যা, যা। বুড়িমা ওঠো, একটু কষ্ট করে ওঠো, ওঠো। সর্দার, এই বুড়িমাকে তোমার কাছে নিয়ে এসেছি। খুব অসুস্থ বুড়িমা। না, ওনাকে তুই ঘরে নিয়ে যা। আচ্ছা, এসো, সাবধানে। মা, এ তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন বিচার? কি অপরাধ করেছি আমি যে মায়ের অবহেলার জন্য আজ আমি সমাজের কাছে পতিত, আজ আমি ডাকাত? সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে, আমায় পরীক্ষা করছো মা। কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না। এ অপরাধ তোমার মা, এ
এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা। তুমিই বলবে আমার কি করা উচিত, কি করব আমি। বলো মা, বলো মা, বলো। মতি, মতি, আমার মায়ের খুব অসুখ, অবস্থা খুব খারাপ। তুই এক্ষুনি শহরে যা, গিয়ে বড় ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ, ডক্টর ভৌমিককে নিয়ে আসবি। মতি, যা, যা। দেখুন, আমার মনে হচ্ছে ওনার বুকে ক্যান্সার, আই মিন ব্রেস্ট ক্যান্সার। কালী সর্দার, আমার মনে হয় ওনার যা শরীরের অবস্থা, তাতে করে এখনই ওনাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। ইমিডিয়েটলি অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দিতে হবে। খরচা প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। চলি। সন্তান যখন নাবালক তখন আইন অনুযায়ী মায়েরই প্রথম দাবি, মায়েরই প্রথম দায়িত্ব। না না জজ সাহেব, আই ক্যানট টেক হিজ রেসপন্সিবিলিটি। আমি ওর দায়িত্ব নেব কি করে? আমি ওর দায়িত্ব নিতে পারবো না। না না, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নেব না ধর্মপদ? না, আমি ওর দায়িত্ব আমি কি নিতে করে পারবো দায়িত্ব না। নেব ধর্মপদ? সত্যব্রত বাবু, আমার 1 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন। আশা করি টাকাটা দিতে আপনার অসুবিধা হবে না, কারণ আপনি গত সপ্তাহে আপনার চালকল তুলে দিয়ে বিলাইতি মদের দোকান দিয়েছেন। সুতরাং টাকাটা রেডি রাখবেন। আমি আসবো আজ রাত ঠিক 12টায়। ইতি কালী। ম্যাডাম, ম্যাডাম, সেভ মি, সেভ মি। কি হয়েছে? বসুন। আপনি আমায় রক্ষা করুন, আপনি আমায় রক্ষা করুন। আমি মরে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের স্বার্থে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে কি বলবেন তো? চিঠি, চিঠি? হ্যাঁ চিঠি, কিসের চিঠি? ওই লাখ টাকার চিঠি। রাত 12টায় আমি আসছি। কালী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।